বিষ্ণুপুর সাধারণ সংঘ ও সরদা একাদশের খেলা দেখে মন মুগ্ধ বাঁকুড়ার জয়পুর ব্লকের ফুটবল প্রেমী দর্শক। প্রায় এক মাস ধরে চলে আসা চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্ত ঘটল আজ। বাঁকুড়া জয়পুর ব্লক সরদা স্বামীজি স্পোর্টিং ক্লাবের এক মাস ধরে বীরেন ঘোষ স্মৃতি কাপ চলে আসছিল এতদিন। আস্থার ফাইনাল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 4-1 গোলে বিজয়ী হয় বিষ্ণুপুর সাধন স্মৃতি সংঘ। সরদা একাদশ 1-4 গোলে বিজেতা হন। মাঠ ভর্তি হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক অনেকদিন পর নজর কাড়া ফুটবল খেলা দেখল আজ। দুই দলের দুই পায়ের জাদু দেখে নজর ঘোরাতে পারেনি হাজার হাজার দর্শক। খেলার প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত মাঠ ভর্তি করে বসেছিল দর্শকেরা। আজকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার উদ্বোধন করেন বাঁকুড়ার জয়রামবাটি মিশনের মহারাজ তৎকিপানন্দজি সহ স্বামীজি স্পোর্টিং ক্লাবের একাধিক সদস্য ও ফুটবল প্রেমী, একাধিক ফুটবল প্রিয় স্কুলের শিক্ষক ও প্রাক্তন শিক্ষক সহ একাধিক বিশিষ্ট সমাজসেবী মানুষ। আজকের এই খেলাকে নিয়ে কি বললেন এই ক্লাবের সভাপতি সুদীপ কুমার সামন্ত, চলুন শোনাবো আপনাদের। আমরা সাধারণ স্মৃতি সংঘ 45 বছরের ঊর্ধ্বে আমাদের এই ক্লাব। আমরা আমাদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে একটা কোচিং ক্যাম্প আমরা চালাই, কিনা দেয়। সেখানে 12 থেকে 16 বছরের ছেলেদিন কোচিং নেয়। আমাদের ক্লাবের ছেলেরা তাদেরকে কোচ দেয়। আমাদের 4টে টিম আছে, জুনিয়র, সাব জুনিয়র, প্রিমিয়াম এবং সিনিয়র। আমরা চেষ্টা করি ফুটবল খেলাটাকে সাধারণ স্মৃতি সংঘ তুলে ধরার জন্য। আজকে এক মনোরম পরিবেশে, বিশেষ করে এলাকার যে সকল ক্রীড়াপ্রেমী মানুষ মাঠমুখী হয়ে সুন্দরভাবে খেলাটি দেখছিলেন। দুটি দলই বন্ধুত্বপূর্ণ ভাবে খেলাটি হলো, তাতে উভয় পক্ষই কিন্তু জয় করলেন। সাধারণ স্মৃতি সংঘ গোল দিয়েছে বলে তারা বিজয়ী হয়েছে, আর যারা গোল দিতে পারেনি তারা বিজিত হয়েছেন। দুটো দলই কিন্তু, আমি সাধারণ স্মৃতি সংঘের পক্ষ থেকে দুটো দলই কিন্তু বিজয়ী হয়েছেন। আমরা এটা সরদা স্বামীজি স্পোর্টিং ক্লাব থেকে আয়োজন করেছিলাম। আজকে চূড়ান্ত পর্বের খেলা হলো, ফাইনাল খেলা। তো বিষ্ণুপুর সাধন স্মৃতি এখানে জয়লাভ করেছে, ওদের সাথে খেলা হয়েছে সরদা বয়েজ একাদশ। 4-1 বিষ্ণুপুর সাধন স্মৃতি জয়লাভ করেছে। এই খেলাটা আমরা স্টার্ট করেছিলাম 2021 সালে, কন্টিনিউ করতে পারছি এবং আশা করছি পরবর্তী যে খেলাটা আমরা কন্টিনিউ করবো এই আশা তো রাখছি। একটাই কথা বলতে চাই, দেখুন গ্রামেগঞ্জে খেলাটা কিন্তু খুব একটা হয় না, মোবাইলে আসক্ত হয়ে গেছে। তো এখানে তো সেই বার্তাই দেব যে যারা বিশেষ করে এখানে খেলাধুলা করুক, মাঠে আসুক। আজকে খেলার প্রাইজ মানি ছিল, যারা বিজয়ী দল তাদের হচ্ছে 15,000 টাকা নগদ পুরস্কার এবং যারা তাদের একটা সুদৃশ্য ট্রফি, আর যারা বিজিত ছিল তাদের হচ্ছে 12,000, 12,000 এবং তার সাথে একটা সুদৃশ্য ট্রফি। আজকে যে উদ্বোধক ছিলেন তৎকিপানন্দজি মহারাজ, উনি জয়রামবাটির মিশনের মহারাজ ছিলেন। আমার নাম সুদীপ কুমার সামন্ত, আমি সভাপতির দায়িত্বে আছি।